আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। কূটনৈতিক, অর্থনীতি ও বাণিজ্যিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে 5টি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও কাতার। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির উপস্থিতিতে এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই করে দুই দেশ। উল্লেখযোগ্য চুক্তিগুলো হচ্ছে দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি, আইনগত সহযোগিতা, সাগরপথে পরিবহন, পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা এবং যৌথ ব্যবসার পরিষদ গঠন। এছাড়াও শ্রমশক্তি ও বন্দর ব্যবস্থাপনা এবং যুব ও ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা সহ 5টি সমঝোতা স্মারক সই হয়। এর আগে 1-to-1 বৈঠক করেন প্রধানমন্ত্রী ও কাতারের আমির। এদিকে সকাল 10:15টার দিকে কাতারের আমির প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসলে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। পরে প্রধানমন্ত্রী সহ মধ্যাহ্নভোজে যোগ দেবেন তিনি। গতকাল বিকালে 2 দিনের সফরে ঢাকায় আসেন কাতারের আমির। তীব্র তাপপ্রবাহে পুড়ছে সারা দেশ। ভয়াবহ গরমে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। এর মধ্যে ঝড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকা সহ দেশে 4টি অঞ্চলের ওপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে সতর্ক করেছে তারা। দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে সকালে এ তথ্য জানানো হয়। ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে এই ঝড় ও বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বৈশাখের তীব্র তাপপ্রবাহের শীর্ষে রয়েছে দেশের দক্ষিণাঞ্চল। হিট স্ট্রোকে খুলনা বিভাগে মারা গেছে অন্তত 4 জন। হাসপাতালে ভিড় করছেন গরমজনিত রোগে আক্রান্ত হাজারো মানুষ। খাবার পানির তীব্র সংকট তৈরি হয়েছে সেখানে। খুলনা থেকে SM হাবিবের রিপোর্ট, জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। গেল এক সপ্তাহে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা ও যশোর জেলায়। বৃষ্টি না হওয়ায় খুলনা বিভাগের সব জেলাতেই এখন তীব্র তাপপ্রবাহ। পরিস্থিতি এমন হয়েছে যে গরমের ভয়ে খুব জরুরি না হলে ঘর থেকেই বের হচ্ছেন না সাধারণ মানুষজন। রাস্তাঘাট প্রায় জনশূন্য হয়ে পড়েছে। শ্রমজীবী মানুষেরা বলছেন তাদের আয় নেমে এসেছে অর্ধেকে। জামা কাপড় গায়ে রাখা যাচ্ছে না, আর খালি পানি খাওয়া লাগতেছে, অস্থির লাগে। প্যাসেঞ্জার কম, খুব কম। পানি পিপাসায় একদম বুকটুকু একদম খুবই কষ্টদায়ক। আমি তো কষ্ট হচ্ছে, বৃষ্টির কষ্ট হচ্ছে। যে প্রখর রোদটা এটা অ্যাভয়েড করে চলতে হবে। প্রচুর পরিমাণে তরল খাবার খাবে এবং বিশুদ্ধ পানি পান করবে। সম্ভব হলে তারা 2-3 ঘন্টা পর পর গায়ের ঘাম মুছে নেবে এবং একটা বিশ্রাম, ছায়াযুক্ত জায়গায় বিশ্রাম নেবে। বঙ্গোপসাগর থেকে এবছর মৌসুমী বায়ু আসতে দেরি হওয়ায় ভারী বৃষ্টিপাতের জন্য জুন পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। এপ্রিল মাস পুরাটাই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে, তবে এই যে অতিরিক্ত 40-এর কোঠায় তাপমাত্রা, সেটা কিছুটা কমবে। ওদিকে খরার কারণে খুলনা সহ উপকূলীয় বিভিন্ন জেলার পানিতে লবণাক্ততা বেড়ে গেছে। চারপাশে পানি থাকলেও তার বেশিরভাগই হয়ে পড়েছে খাবার অনুপযোগী। ভূগর্ভস্থ পানির স্তরও কয়েক ফুট নিচে নেমে গেছে ওইসব এলাকায়। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ময়মনসিংহের ভালুকায় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় বিপাকে সাধারণ মানুষ। সাবমার্সিবল ও টিউবওয়েল দিয়েও উঠছে না পানি। ভালুকা প্রতিনিধি আনোয়ার হোসেনের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। বর্তমানে ময়মনসিংহের ভালুকার প্রতিটি গ্রাম বিদ্যুতায়িত হওয়ায় পৌর এলাকা সহ উপজেলার প্রায় গ্রামেই মোটর দিয়ে পানি তুলে ব্যবহার করছেন অধিকাংশ মানুষ। টিউবওয়েলগুলো অকেজো থাকায় উঠছে না পানি। অন্যদিকে পানির স্তর নিচে নেমে যাবার কারণে নষ্ট হচ্ছে মোটরগুলো। স্থানীয়দের মতে মিল কারখানা 24 ঘন্টা গভীর নলকূপ দিয়ে পানি উত্তোলন করায় সেই পানি পুনরায় ব্যবহার করা গেলে সমস্যার কিছুটা সমাধান হবে। পানি অনেক নিচে গেছে, মোটর ওঠে না, আবার এই কল দেওয়া পানি উঠতেছে না। সবাই খুব কষ্টে আছি আমরা। শিল্প এলাকা, কলকারখানা অনেক বেশি, তার কারণে আমাদের পানির লেয়ার অনেক নিচে নেমে গেছে। বালুকার সব জায়গায় পানি নাই, খুব কম জায়গায় পানি আছে। দিন দিন পানির স্তর নিচে নেমে যাওয়ায় পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ প্রকল্প হাতে নেওয়ার কথা জানিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। পয়েন্ট ওয়াটার সোর্স থেকে বিভিন্ন পাইপলাইনের মাধ্যমে
পানি সরবরাহের জন্য স্কিম গ্রহণ করছে, যেমন লার্জ স্কিম আছে, স্মল স্কিম আছে। এর মাধ্যমে হয় কি আমাদের একটা পয়েন্ট থেকে 40 ঘর, 10 ঘর, 700 ঘর এরকম পানি সরবরাহ করার যে স্কিম, সেগুলো আমাদের অধিদপ্তর গ্রহণ করছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেবে, এমনটাই দাবি এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পিরোজপুরে পূর্ব শত্রুতার জের ধরে সোহাগ শেখ নামে এক যুবককে কুপিয়ে হত্যা করছে প্রতিপক্ষের লোকজন। সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ভৈরমপুর গ্রামে সোমবার রাতে এ ঘটনা ঘটে। নিহত সোহাগ শেখ ভৈরমপুর গ্রামের সিদ্দিক শেখের পুত্র। স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য নিয়ে একটি পক্ষের সাথে সোহাগ ও তার পরিবারের বিরোধ ছিল। গত ইউপি নির্বাচনের পর শহীদুল নামে একজন খুন হয়। সে মামলায় নিহত সোহাগ শেখকে প্রধান আসামি করা হয়েছিল। সেই শত্রুতার কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে মনে করছে স্থানীয়রা। বর্ণাঢ্য আয়োজনে নিউ ইয়র্কে শেষ হল 2 দিন ব্যাপী সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সুচিত্রা সেন মেমোরিয়াল ইউএস এর আয়োজনে শনি ও রোববার কুইন্সের জামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে বেলুন উড়িয়ে এই উৎসবের উদ্বোধন করেন খ্যাতিমান চলচ্চিত্র অভিনেতা ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। উৎসবে সামিল হন চলচ্চিত্রপ্রেমী প্রবাসী ছাড়াও 2 বাংলার চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও তারকারা। জামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে স্থাপিত অস্থায়ী সত্যজিৎ রায় হল, জহির রায়হান হল ও তারেক মাসুদ হলের মিলনায়তনে 2 দিনে 39টি চলচ্চিত্র প্রদর্শিত হয়। 2 বাংলা জনপ্রিয় তারকাদের স্বাগত জানান উৎসবের আহ্বায়ক গোপাল সান্যাল। এবারে উৎসব মাতিয়েছে হাওয়া ছবিটি। এই ছবির জন্য পরিচালক মেজবাউর রহমান সুমন, অভিনেতা চঞ্চল চৌধুরী ও অভিনেত্রী নাজিফা তুষিকে পুরস্কৃত করা হয়। খেলার খবর। এসি মিলানকে হারিয়ে 5 ম্যাচ হাতে রেখে ইতালিয়ান লিগ শিরোপা নিশ্চিত করেছে ইন্টার মিলান। এ নিয়ে 20 বার ঘরোয়া লিগের শ্রেষ্ঠত্বের মুকুট পড়ল নেরাজ্জুরিয়া। চিরপ্রতিদ্বন্দ্বীদের মাঠে খেলার 18 মিনিটে ইন্টার এগিয়ে যায় আকারবির গোলে। 49 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন থুরাম। 80 মিনিটে 1 গোল শোধ দিয়ে খেলায় ফেরার ইঙ্গিত দেয় এসি মিলান, কিন্তু সিমিওনে ইনজাগির শিশুদের প্রতিরোধ ভাঙতে পারেননি পুলিসিচ, রাফায়েল লিয়াওরা। এই জয় দ্বিতীয় স্থানে থাকা এসি মিলানের চেয়ে 17 পয়েন্টে এগিয়ে থেকে ট্রফি নিশ্চিত করে ইন্টার মিলান। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।